আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেকি গুনাহকে হটাইয়া দেয়। সুবহানাল্লাহ। কোন বান্দার আমলনামাতে যখন একটা নেক ওঠে, ওই বান্দার আমলনামা থেকে একটা গুনাহ একাই চলে যায়। কোন বান্দার আমলনামাতে যখন 100 নেকি ওঠে, তার আমলনামা থেকে 100 গুনাহ একাই চলে যায়। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, আমাদের জীবনে আল্লাহর রহমত দরকার বেশি নাকি আল্লাহর গজব দরকার? আমাদের জীবনে কি সওয়াব দরকার না গুনাহ দরকার? একটু ওদিকে বলে দিচ্ছে, কানে লাগে বেশি। আমাদের জীবনে দরকার হলো নেকি আর সওয়াব, গুনার কোনো দরকার আমাদের নাই। এটাও দেখো, এটা বেশি না, একটু সোজাতে হয়। গুনার কোনো দরকার নাই, কারণ গুনার ভাগ, গুনার যে তাবিজ, গুনার যে একটা দাঁড়ানি আছে, সুদানি আছে, এটা আমরা কি করতে পারবো না, সহ্য করতে পারবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, গুনাহ দুই ধরনের গুনাহ আছে। কিছু গুনাহ আছে সগীরা, ছোট গুনাহ, আর কিছু গুনাহ আছে কবিরা, বড় গুনাহ। হুজুর বলছেন, একটা কবিরা গুনার শাস্তি হলো কমপক্ষে ৭,৫০০ বছর জাহান্নামের আগুন। একটা কবিরা গুনার শাস্তি। আর কোন মানুষ যখন বারবার সগীরা গুনাহ করতে থাকে, তখন ওই সগীরা গুনাই তখন একসময় কবিরা গুনাহ হয়ে যায়। তাহলে এই গুনাহের শাস্তি আমরা ভোগ করার মতো ক্ষমতা আমাদের নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, হে আমার উম্মত, গুনাহ কইরো না, কারণ গুনার শাস্তি ভোগ করার সামর্থ্য ক্ষমতা তোমাদের নাই। তোমরা গুনাহ করার ফলে যে শাস্তিটা পাইবা, এই শাস্তি সহ্য করার মতো সহ্য ক্ষমতা তোমাদের হবে না। হাদিসে পাকে আল্লাহ রাসূল বলছেন, এক একজন জাহান্নামী মানুষকে আল্লাহ তাআলা যখন জাহান্নামে দিবেন, তাদের দেহটা, তাদের শরীরগুলা এত বড় হবে যে বসলে 3 মাইল জায়গা লাগবে তাকে। বসলে জায়গা লাগবে কতটুকু? 3 মাইল। 3 কিলোমিটার না, 3 মাইল। 3 মাইল জায়গা জুড়ে তার বসতে লাগবে। তাহলে এরকম দেহ হবে, চামড়াটা হবে 42 গজ মোটা। 42 গজ মোটা। 1 গজে কয় হাত? 2 হাত। তাহলে 42 গজে 84 হাত মোটা হবে মানুষের শরীরের চামড়া। এই মোটা চামড়া জাহান্নামের আগুনে যাওয়ার পর মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হয়ে যাবে, আবার নতুন করে চামড়া গজাবে। মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হবে, আবার চামড়া নতুন করে গজাবে। জাহান্নামের মানুষগুলা চিৎকার করবে আর বলবে, আল্লাহ তুমি আমাদেরকে মরণ দাও, মৌত দাও। আল্লাহ পাক বলবেন, আজকে তোমাদের কোনো মৃত্যু নাই, তোমাদের জীবনের মৃত্যু একবার, আর সেই মরণ তোমরা দুনিয়া থেকে মরে আইছো, এখন আর কোনো মৃত্যু। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, জান্নাতি মানুষগুলাকে যখন জান্নাতে দেওয়া শেষ, আর কেউ জান্নাতে যাবে না। জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া শেষ, কেউ আর জান্নাতে যাওয়ার বাকি নাই, জাহান্নামে যাওয়ার বাকি নাই। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন মরণ নামক যে জিনিসটা আছে, এই মরণ নামক জিনিসটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা বানাই দেবে, ভেড়া বানাই দেবে, ভেড়া। মৌতটাকে আল্লাহ তাআলা একটা ভেড়ার আকৃতি বানাইয়া, একটা দুম্বার আকৃতি বানাইয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুম্বাটাকে লইয়া যাইয়া
জান্নাতি এবং জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা এই দিকে একটু তাকাও, ও জাহান্নামীরা এই দিকে একটু তাকাও। জাহান্নামের ওই দিকে তাকাবে, জান্নাতীরা সকলে মিলা ওই দিকে তাকাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন উভয়জনকে লক্ষ্য করে বলবেন, দেখো তোমাদের মরণকে আমি ভেড়া বানাইছি, কুম্ভ বানাইছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেই দুম্বাটাকে, সেই ভেড়াটাকে জবাই করে দিবেন, জবাই করে দিবেন। দিয়ে সেইটা বলবেন, ও জাহান্নামীরা তোমাদের মরণকে জবাই করে দিলাম, জীবনে কোনোদিন আর তোমাদের কাছে মরণ আসবে না। জান্নাতীরা তোমাদের মরণকে জবাই করে দিল, কোনোদিন আর তোমাদের কাছে মরণ আসবে না। জাহান্নামীরা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে, জান্নাতীরা অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে, মরণ আসবে না, মরণ আসবে না। আমার বন্ধুগণ ভাইরা, জাহান্নামের ভিতরে কি পরিমাণ ভয়ঙ্কর আযাব আমার আল্লাহ দিবেন। জাহান্নামের মধ্যে শুধু আগুনের আযাবই না, জাহান্নামের মধ্যে আরো ভয়ঙ্কর আযাব আছে। আমরা মনে করি জাহান্নাম হলো আগুনের জায়গা, তাহলে শুধু আগুনের তাপই মনে হয়। আল্লাহ পয়গম্বরের হাদিস শরীফের মধ্যে আছে, জাহান্নামের মধ্যে শুধু আগুনের তাপ, জাহান্নামের মধ্যে শুধু গরমের আযাব নয়, জাহান্নামের মধ্যে বরফের চাইতে ঠান্ডা আযাবও আছে। মকসুদুল কমেন্ট মনে পারি লেখা চিন্তা করে মুআজ্জাজ হাজির আল্লাহ পয়গম্বর পছন্দ করেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বানাইলেন, জাহান্নামের আগুনকে বানাইলেন, দিলের গান লাগায় শুনবেন। জাহান্নামের আগুন বানাবার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে তাপ দিতে লাগলেন, টেম্পার দিতে লাগলেন, তাপ দিতে লাগলেন। তাপ দিতে দিতে 1000 বছর পর্যন্ত আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে তাপ দিলেন, জাল করলেন। 1000 বছর যাওয়ার পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল লাল। এই লাল আগুনকে রব্বুল আলামিন আরো 1000 বছর পর্যন্ত তাপ দিলেন, আরো 1000 বছর পর্যন্ত জাল দিলেন। দেওয়ার পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল, কালা। জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো কুচকুচে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনটাকে আরো 1000 বছর পাওয়ার বাড়াইলেন, তাপ দিলেন, জাল করলেন। জাল করার পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা। দুনিয়ার আগুনের কালার হলো লাল, জাহান্নামের আগুনের কালার হলো সাদা। দুনিয়ার আগুনের সাথে জাহান্নামের আগুনের কোনো তুলনা নাই। আমাদের আব্বা আদম নবী যখন জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, রান্না করবেন, খাবার খাইবেন, রান্না করা দরকার, আগুন দরকার। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলে দিলেন, জিবরাইল জাহান্নাম থেকে একটা সরিষার দানা পরিমাণ আগুন লইয়া যাও। একটা সরিষার দানা পরিমাণ আগুন নিয়ে মহাসাগরের মধ্যে নিয়ে এই আগুনটাকে ধুইতে থাকবা। আল্লাহ ফেরেশতা জিবরাইল জাহান্নাম থেকে একটা সরিষার দানা পরিমাণ আগুন আইনা মহাসাগরের মধ্যে ধুইতে লাগলেন। একবার আগুনের পানির মধ্যে চুবাইছে, আগুন পানির মধ্যে চুবাইলে সাত করে ধোঁয়া বের না, ধোঁয়া বের হয়েছে। আবার আগুন পানির মধ্যে চুবাইছে। এইভাবে করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 99 বার ওই আগুনটুকু পানির মধ্যে চুবাইছে। 100 নম্বর বারে যখন জিবরাইল আগুনটুকু পানির মধ্যে চুবানি দিয়েছে, 100 নম্বর বারে যে ধোঁয়াটুকু বের হয়েছে, ওই ধোঁয়াটুকু আটকাইয়া আল্লাহ ফেরেশতা জিবরাইল নবী আদমকে দিছে।
আর জাহান্নামের আগুন জাহান্নামেই পাঠাইয়া দিছে। কয়বার দিছে? 100। ডাইরেক্ট আগুন কি আছে না, আগুনের ধোঁয়া হবে, পানির মধ্যে চুবানো ফলে যে ধোঁয়া বেরোছে, ধোঁয়া, ওই ধোঁয়াটুকু আদমকে দিছে, আর সেই ধোঁয়া দিয়া আদম আগুন জ্বালাইয়া দুনিয়াতে আগুন আছে। দুনিয়ার যত আগুন আছে সব হলো জাহান্নামের আগুনের ধোঁয়া। জাহান্নামের আগুনের সাথে দুনিয়ার আগুনের কোনো মিল নাই, কোনো তুলনা নাই। জাহান্নামকে রব্বুল আলামিন বানাইয়া এক জায়গায় যখন রাইখা দিলেন, জাহান্নামের আগুন আল্লাহ কাছে কিছুদিন যাওয়ার পরে শিকায়াত করলো, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি ইন্না বাদি আকালা বাযা। কিছুদিন যাওয়ার পরে জাহান্নামের আগুন, জাহান্নাম আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ তুমি কেমন আগুন বানিয়ে দিলা? আমার ভিতরে আগুন, এক পাশের আগুন আরেক পাশের আগুনকে গিলা নাই, এক পাশের আগুন গিলা আরেক পাশের আগুনকে ধুইয়া ফেলতেছে গো মাওলা। তুমি এর ব্যবস্থা করো, একটা বন্দোবস্ত করে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন তখন জাহান্নামকে বলে দিলেন, জাহান্নাম তোমাকে আমি বছরে 2 বার নিঃশ্বাস ফেলার জন্য অনুমতি দিলাম। তুমি বছরে 2 বার নিঃশ্বাস ফেলবা। নিঃশ্বাস বুঝুন তো, আমরা যে বাতাসটা গ্রহণ করি এটার নাম হলো শ্বাস, আর যেটাকে ছেড়ে দেই এটার নাম হলো নিঃশ্বাস। রব্বুল আলামিন জাহান্নামকে বলে দিলেন, জাহান্নাম তুমি বছরে 2 বার নিঃশ্বাস ফেলবা। একবার নিঃশ্বাস ফেলবা গরমের দিনে, আবার নিঃশ্বাস ছাড়বা শীতের দিনে। আল্লাহ পয়গম্বর বয়ান করেন, গরমের দিনে যে প্রচন্ড গরম পড়ে, ভয়ঙ্কর গরম পড়ে, এসি রুমের মধ্যে থাকলেও গরম কমে না। ফ্যান চলতেছে অনবরত, হাত পাখা দিয়েও বাতাস করতেছি, তারপরেও শরীর থেকে গরম ছাড়ে না। বাতাস চালাইছি, বাতাসের মধ্যে মনে হয় আগুন ধরে দিছে। এমন ভয়ঙ্কর গরম যখন করে, উম্মতেরা রে বুঝে নিও জাহান্নাম থেকে নিঃশ্বাস বের হয়েছে। জাহান্নাম নিঃশ্বাস, এই জাহান্নামের নিঃশ্বাসের কারণে এমন ভয়ঙ্কর গরম ঘটে। তাহলে গরমের দিনে গরম নিঃশ্বাস, আর শীতের দিনে প্রচন্ড শীত করে, হাত পা বের করা যায় না, হাত পা মনে হয় কাইতে যায়। এক এমন ভয়ঙ্কর ঠান্ডা পরে আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে বুঝে নিও জাহান্নাম থেকে নিঃশ্বাস বের হয়ে আইছে। ওই জাহান্নামের নিঃশ্বাসের কারণে এমন মারাত্মক ঠান্ডা করছে। তাহলে বোঝা গেল জাহান্নামের ভিতরে শুধু যে তাপ গরম আযাব তাই নয়, জাহান্নামের মধ্যে ঠান্ডা আযাবও আছে, বরফের চাইতেও ঠান্ডা আযাব। কেমনে থাকবে গো ওই জাহান্নামে? আল্লাহর পয়গম্বর বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফাইন লাম তাজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন। জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কেমনে বাঁচবা, কেমনে বাঁচবা? একটা খেজুরের দানা তোমার কাছে আছে, আর কিছুই নাই। এই খেজুরের দানা অর্ধেকটুকু তুমি আল্লাহ রাস্তায় দান করে দিবা, গরিব দুঃখী এতিমকে দিয়ে দিবা, আর অর্ধেকটুকু নিজে খাইয়া ক্ষুধা নিবারণ করবা। তুমি যে তোমার এক খেজুরের অর্ধেক গরিবকে দান করে দিলা, এইটুকুর উসিলাতে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিতে পারে।